পাকুল্লা জমিদার বংশধর সামনে পড়তেই স্পষ্ট ছুড়ে দিল। ওয়ালটনের সে আশ্বাস কি বাস্তব হয়েছে? চোখে পানি, ঠোঁটে নীরবতা, কি উত্তর দেই? ভেতরটা কেমন যেন হাহাকার সবুজে করে উঠল। ঘেরা গাছগাছড়ালি বেষ্টিত মির্জাপুর টাঙ্গাইলের পাকুল্লা জমিদার বাড়ি। এখনও সেই জমিদার রাজপ্রাসাদটি জ্বলজ্বল করছে। সম্মানিত আমাদের পাকুল্লার জমিদার বর্তমানে বংশধর, আসলে এদের যে ব্যবহার, আসলে ব্যবহারে আমি মুগ্ধ। আমি এখানে আসলেই এতটা আত্মীয়তা পরায়ণ তারা, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকেই বলে জমিদার তারা ছিল, কিন্তু আসলে এখন জমিদার বংশধর এখানে এসে, পাকুল্লা জমিদার বংশধর এসে আসলে মনটা ভরে গেল তাদের আপ্যায়নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? জি, আছি ভালো। তো আপনাকে আজকে পেয়ে আসলে অনেকটাই ভালো লাগা কাজ করতেছে। আসলে পাকুল্লার যে জমিদার, যে বংশধর আসলে অনেকেই দেখতে চায়। আপনি তো একজন সম্মানিত, একজন ভালো মনের অধিকারী এবং মানবতার কল্যাণেও কাজ করেন। তো আপনার একটু সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনি বর্তমানে তো বিএনপি করেন না? জি, আমি বিএনপির জন্মের লগ্ন থেকেই আমি বিএনপি করি। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম মির্জাপুর উপজেলা শাখার, যুবদলের সভাপতি ছিলাম মির্জাপুর উপজেলা শাখার। বর্তমানে আমি ইয়া, মির্জাপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছি। যাই হোক, আপনি এই সম্মানিত ব্যক্তিকে আপনার আজকে, আপনার নামটা একটু কাইন্ড। আমার ফুল নাম আলিয়াজাজ খান চৌধুরী, নিকনেম হলো রুবেল। ও জি, আপনার বাবা তো জমিদার ছিল। জি জি। তো বাবার সময় তো ছোটবেলায় যে আপনার জমিদারি কথা কিছু তো দেখছেন। হ্যাঁ, অনেকটাই দেখছি আর কি। তা আমরা তো তখন ছোট, জমিদারি স্টাইলটা তখন তো আমরা অতটুকু খেয়াল করতে পারিনি। তো দেখতাম, আব্বার সঙ্গে মিশতাম, ঘুরতাম। তো অনেকে আসতেন, অনেক কি বলে, ওই